আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থীরা, আজকে আমরা যে সূরাটা নিয়ে আলোচনা করব, যে ভুলগুলো আমাদের হয়, যে ভুলগুলো নিয়ে আমি কথা বলবো, প্রথম হচ্ছে সূরাটার নাম হচ্ছে সূরা ফিল। এই সূরাটা আমরা যখন পাঠ করি, প্রথমে আমি একটু এটা নিয়ে কথা বলি যে আমরা দেখতে পাচ্ছি এখানে আলাম এর মিমের উপর কি আছে, জজম আছে। যদিও এটা একটু আলাম করে উচ্চারণ করা ভালো, এটা মোটামুটি কারো ভুল হয় না আশা করি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এখানে এসে ফাআলার মধ্যে একটু ভুল করে, এখানে এসে আসহাবে একটু ভুল, বড় একটা ভুল হয়। প্রথম হচ্ছে এটা হচ্ছে আইন, আলাম তারা, এই তারার মধ্যে একটু ভুল করে। দেখতে আমি আগের ভিডিওতে বলেছিলাম সূরা ফাতিহায় রর যে নিয়ম কায়দা, পুর হরফ কখন হবে, রটা কখন মোটা হবে, এটা আমি আগে বলেছি। আর একটু আপনাদের বোঝার জন্য, সহজের জন্য বলতেছি আজকেও। র যদি জবর হয় অথবা পেশ হয়, লামের ক্ষেত্রে সেম, রর ক্ষেত্রে সেম, যে যদি জবর অথবা পেশ হয় এটা পুর হবে, মোটা হবে। এখানে রর উপর জবর আছে, যে র জবর র। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আলাম তার। আমরা যারা আলাম তারা পড়ি, তারা পড়লে এটা ভুল হবে, কারণ এটা হচ্ছে পুর হবে, সেজন্য এটা নিয়ে বিস্তারিত আর বলতেছি না। আমি আগের ভিডিও যেহেতু বলেছি, তাহলে আলাম তার কাইফা ফাআলা, এই ফাআলা এখানে এসে এটাকে মানুষ হামজা পড়ে অনেক জনে, মানে ফাআলা পড়ে, ফাআলা। এটা ফাআলা হবে না, এটা ফাআলা। আমি আর লম্বা আলোচনা না করে আমি যাচ্ছি। রব্বুকা বিআসহা, এই এখানে এসে একটা কাটা জবর আছে হার উপরে। স্ক্রিনে কিন্তু আমরা কাটা দেখতে পাচ্ছি, অনেক জায়গায় কোরআনের মধ্যে কিন্তু এও থাকে, হা লিফ জবর হা, হাজির বি, এও থাকতে পারে। যেও থাকুক না কেন, এক কথা হচ্ছে এটা টানতে হবে। তাইলে বিআসহা বিল ফিল, তিনের পরে টানতে হবে, এটা যাচ্ছি না। আলাম ইয়াজাল কাইদাহুম, আলাম ইয়াজাল, এই ইয়াজাল, এই জিমটা হবে কলকলা, কারণ এরপর এখানে কি আছে স্ক্রিনে দেখা যাচ্ছে, আপনারা দেখতেছেন হয়তো জজম দেওয়া আছে। জিমে যেহেতু জজম আছে, তাহলে এটা অবশ্যই অবশ্যই কলকলা হবে। যারা আলাম ইয়াজাল, আলাম ইয়াজাল, তাইলে এটা জবর না, কিন্তু জজম। জজম হওয়ার কারণে এটা কলকলা হচ্ছে। ইয়াজাল কাইদাহুম ফি, এইখানে এসে ভুল করে, একটু খেয়াল করেন। এটা অনেকজন ভুল করে, এখনো আমরা তেলাওয়াত করার সময় এটা খেয়াল করি না। অনেকদিন পরে ফি তাদলিল, ফি তাদলিল পরে, ফি তাদলিন পরে, এটা নুন পরে অথবা দুই জবর দুই জারে পরে, এখানে তাদ কলকলা করে, তাদ হবে না, কারণ দদ শব্দটা পুরের হরফ, এটা কলকলা হরফ নয়। অনেক ক্ষেত্রে আমরা পড়ার ক্ষেত্রে খেয়াল না করার কারণে বলি আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল, এ তাদ বললে ভুল হবে, এটা হবে তাদ, তাদ ওয়াজ জবর তাদ। আপনারা দেখতে পাচ্ছেন এদিকে ফি তাদলিল। তাহলে এটা যারা পড়ে হয়তো খেয়াল না করার কারণে এই নামের নামটাকে নুন পড়ে অথবা দুই জের পরে, দুই জের দুই জবর দুই পেশ উচ্চারণ করার ক্ষেত্রে একটা নুন লোকায়িত থাকে, যেমন বা দুই পেশ বুন, বা দুই জের বিন, বা দুই জবর বান, শেষ উচ্চারণ হয় নুন। কেউ যদি তাদলিন করে তাহলে দুই জের উচ্চারণ করার কারণে নুন হচ্ছে, অথবা নুন সহজে নুন উচ্চারণ হচ্ছে, সেজন্য এটা লাম। একটা হরফ আর একটা হরফ দুই জায়গায় পরিবর্তন হলে সম্পূর্ণ অর্থ পরিবর্তন হয়ে যাবে, আর অর্থ পরিবর্তন হলে কোরআনের মধ্যে গুনাহ হবে। যেমন আমরা যদি কাফ দিয়ে পড়ি, একটা হচ্ছে কফ দিয়ে কলবুন, এটা হচ্ছে অন্তর হৃদয়, আর একটা হচ্ছে কালবুন কুকুর। তাহলে অনেক সময় দেখা যায় আমরা সামান্য একটা কাফ কফ একটা হরফ যদি উচ্চারণ ভুল করি, এটা অর্থ বিকৃত হয়ে যায়। সেম এখানেও তাদলিল যদি কেউ নুন পড়ে, এটা যে অর্থ ছিল মানা ছিল, এটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমরা যে তাদলিন পড়ে এটাও ভুল, তাদলিন হবে না, কারণ এখানে আছে তাদ ওয়াজ জবর তাদ, লাম ইয়াজিল্লি, লাম দুইজের লিন আছে, তাদলিন। কিন্তু ওই দাঁড়ানোর ক্ষেত্রে যখন দাঁড়াবেন আপনি, যদি দুই জবর থাকে দুই জের থাকে এক জের হবে। আপনি চাইলে কিন্তু তাদলি, তাদলি লিও করতে পারতেন, কারণ করতে হবে যে কিরকম, ওয়ার উপর কি আছে, তাসদিদ আছে, আগের হরফ গিয়ে এটা শুধু উচ্চারণ হবে। আপনি কিন্তু দুই জের এটা উচ্চারণ করবেন না, তাদলি লিউ, লাম ওয়াজে লিউ।
এক কথা হচ্ছে আপনি যেহেতু মিলাই পড়বেন এক জের এক পেশ এক জবর হয়ে যায়, যখন দুই জের থাকে আমরা পরের ক্ষেত্রে বললে এটা ইয়া হয়ে যায়। আবার যদি দুই জবর দুই থাকে এটা দাঁড়াইলে যদি আমিও বলতে চাই এটা হবে না, দাঁড়াইলে কি হবে তাদুল্লিলা হবে যদি দাঁড়ান দুই জবর থাকলে। আচ্ছা, এরপরে এসে ও আর সালা, এখানে আসে ও আর সালা, এর অটা সেম, এর ভুলটা সবাই সেম করে, রকে বারিক করে। আমি লম্বা আলোচনা করতেছি না কি জন্য, যেহেতু আমি আগে গুলো বলেছি সূরা ফাতিহার মধ্যে, আমি আজকে এদিকে যাচ্ছি না। ও আর সালা আলাইহিম তয়রন, এ তটা পা পরে আবাবিল, এ আবা, আবা এ বালিক জবর বা, এ আবা এটা আনতে হবে আবাবিল তারমিহিম। এই সূরার মধ্যে বেশিরভাগ কিন্তু র রয়েছে, এই রগুলা সবগুলা পুর হচ্ছে, কেউ যদি বারিক করে এটা হবে না। তারমিহিম বিহি, বাজের বি হাজির হি, বিহি জিমানে জবর যা, বিহিজা, বিহিজা, কেউ বিহি বিহি বললে হা বললে এটাও ভুল, তাহলে এটা বলতে হবে না, গুলহা হবে না, হাই হাওয়াজ হবে না, হাই হতে, এটা ফলকের মধ্য থেকে উচ্চারণ হবে। যেমন বিহিজা রতিম, রতিম, বিহিজা, বিহিজা রতিম, মিমের উপর তাসদিদ রয়েছে, তাহলে তা দুই জের এটা গিয়ে মিমকে ধরবে, তা মিম দুই জের তিন, বিহিজা রতিম মিন। এখানে মিন সিজিল, এটা লাম, অনেকজন নুন পরে সিজিল পরে, তাহলে এটা হবে লাম সিজিল। ফাজাআলাহুম কাসফিন মাকুল। এই যে আমি মূল কথা যে আজকে সূরাটা আমি যে কয়েকটি কথা গুলো দিয়েছি তা দিয়েছি, ওরা হচ্ছে প্রথম করে দিচ্ছে, একটা হচ্ছে মাকুল, এটা হচ্ছে অনেকজন পরে ফাজাআলাহুম কাসফিন মাকুল। প্রত্যেকটা আলিফের ক্ষেত্রে আলিফের উপর যদি কি থাকে সাকিন থাকে, জজম থাকে। এক কথা হচ্ছে যদি আলিফে যদি সাকিন হয়, আলিফে সাকিন হয়, জজম হয়, তাহলে ওই আলিফটা একটু ধাক্কা দিয়ে পড়তে হবে। যেমন এখানে মিম হামজা জবর দল্লাম মা, মিম হামজা জবর মা দল্লাম, যদি এটা যদি না হতো এক আলিফ পরিমাণ টানতে হতো, কিন্তু যেহেতু এখানে জজম সাকিন হয়েছে, জজম হয়েছে, তাহলে এটা উচ্চারণের ক্ষেত্রে মাকুল, কিন্তু অন্য হরফে এসে এরকম ধাক্কা দিয়ে পড়ার নিয়ম নাই, শুধু আলিফের ক্ষেত্রে এই নিয়মটা। আমি যদি এখন যদি এই ধরেন আলাইহিম, হা মিম জের হিম, তাহলে এটা কোনো ধাক্কা দিয়ে পড়ার সুযোগ নেই, কিন্তু আলিফের ক্ষেত্রে এটা ধাক্কা দিয়ে পড়তে হবে, তাহলে এটা উচ্চারণ হবে কিরকম ফাজাআলাহুম কাসফিম মাকুল। এই মিমটাকে কি করতে হবে গুণনা করতে হবে। কেউ যদি ফাজাআলাহুম কাসফিম মাকুল বললে ভুল হবে, কারণ যদি এই কায়দা ঠিক মতো বলছেন ওই যে ফাজাআলাহুম কাসফিম মাকুল, একটু করে গুণনা করা একাধিক পরিমাণ, এটা যদি না করেন তাহলে ভুল হবে। মাকুল এটাকে অনেকজন নুন করে। তাহলে আমি যে সূরাটা আপনাদের দেখাচ্ছি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, প্রথমত আমাদের যে ভুলগুলো হয় এটা হচ্ছে রর ক্ষেত্রে, কারণ এই সূরাটা স্বাভাবিক একটা সূরা, এটা ভুল হওয়ার প্রশ্নই আসে না। কিন্তু তারপরও ভুল কেন হয় রর ক্ষেত্রে, কেন এটা বারিক করে। এরপরে এসে পড়ে আইনের ক্ষেত্রে, এরপরে এসে হা আলিফ এটার ক্ষেত্রে, তারপরে এখানে ফিল না টানার ক্ষেত্রে তিন টানতে হবে। এ জাআলাহুম এখানে আইন, ঠিক আছে। ফি তাদলিল, এটা অনেক ধরনের বড় ভুল, এটা অনেকজন আপনারা যদি খেয়াল করে দেখবেন অনেকজন এটা ভুল করে, তাদলিল করে, কারণ এটা শুনতে ভালো লাগে, তাদলিল করলে শুনতে ভালো লাগে, পড়তে সুন্দর লাগে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল, কারণ দরটা হচ্ছে পুরের হরফ, এটা কলকলা হরফ নয়। যদি এখানে সাকিন হয় কলকলা হবে, এটা হবে তাদলিল, তা দর জবর তাদ, কেউ যদি তা দর জবর তাদ পড়ে এটা ভুল। তাহলে ওয়া আরসালা তাদলিলিউ, ওয়া আরসালা পড়তে পারবেন, আপনার যদি সমস্যা হয়, বুঝতে সমস্যা হয়, এত ঝামেলা না করে নুন না পড়ে একেবারে আপনি তাদলিলিউ ওয়া আরসালা আলাইহিম, এটা হচ্ছে হাই হাওয়াজ। কেউ যদি আলাইহিম না পড়ে আলাইহিম পড়ে এটাও ভুল হবে। তয়রনকে যদি কেউ তয়রন তাইরন বলে ভুল হবে। আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল কাসফিম, ফামিম দুইজের ফিম, ফামিম দুইজের ফিম মাকুল। তাহলে মূলত আজকে সূরার মধ্যে আমি যেহেতু সূরা বাজারে বলেছি অনেকগুলা বলার প্রয়োজন থাকলেও বলতেছে না কি জন্য, যেহেতু আগের ভিডিও আমি বলেছি, ক্লাসে বলেছি আপনাদেরকে, আপনারা এখান থেকে দেখে নেবেন। পাশাপাশি আজকে যে সূরাটা পরে আমরা আপনাদেরকে বললাম, এই সূরাটা সূরা ফিল, ফিল মানে হচ্ছে হাতি। আবার এই সূরার মধ্যে অনেকজন ব্যাখ্যা করতে গিয়ে অর্থ করতে গিয়ে এর একটা
এই এই জিনিসটা একটু ভুল করে, বলে তয়রান আবাবিল মানে আবাবিল পাখি। তাহলে আমরা আজকে সূরাটার মধ্যে দুইটা কথা বলতে, একটা হচ্ছে সূরাটার নাম হচ্ছে সূরা ফিল, যার কারণে এই ফিল মানে হচ্ছে বাংলার মধ্যে হাতি। আরেকটা ভুল সবাই করে বেশিরভাগই করে, অথবা ইচ্ছাকৃত অথবা না বুঝে অথবা শুনে শুনে রক্ত করার কারণে এটা ভুল করে কি আবাবিল পাখির দল। এটা হবে আবাবিল পাখি না, এটা হচ্ছে তয়রান আবাবিল মানে ছোট ছোট পাখির দল, সারিবদ্ধ দল। তাহলে এই সূরাটা মূলত, সূরাটা হচ্ছে মূলত কাকে নিয়ে, হাতি এবং পাখিকে নিয়ে। এই যে আজকে সূরা যেটা বললাম, সেখানে মূলত আমি এই সূরার মধ্যে কিন্তু এত ভেজাল নাই, আবার সামান্য সামান্য কিছু টান রয়েছে, আর কিছু আইন আর র উচ্চারণ রয়েছে। তাহলে এগুলি খেয়াল করলে অবশ্যই আমাদের ভুলগুলো হবে না। আমরা চাইবো আমরা আমাদের নেক্সট যেই ক্লাস হবে ওখানে সূরা কুরাইশ নিয়ে আলোচনা করবো। সূরা কুরাইশের মধ্যে কিন্তু অনেক ধরনের ভুল রয়েছে, যেগুলো আপনারা শুনলে অবাক হবেন যে আমরা সচরাচর পড়ি কিন্তু ভুলগুলো খেয়াল করি না। যেমন আজকে আপনারা এই সূরার মধ্যে কয়েকটা ভুল দেখেছেন, যেগুলো আমরা পড়ি, শুনতে ভালো লাগে, তেলাওয়াত করতে ভালো লাগে, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে আমাদের ভুল আছে এটা আমরা জানি না। আমাদের অবশ্যই তিনটা কাজ করতে হবে। একটা হচ্ছে মাকরাস আয়ত্ত করতে হবে, দ্বিতীয়ত হচ্ছে মাকরাসের পর পাশাপাশি হচ্ছে টান কোন দিয়ে কি হবে, কোন হরফ প্রত্যেক উচ্চারণ হওয়ার পরে কার সাথে কি যুক্ত হবে, হরকত কি হবে, এটা খেয়াল করতে হবে। আর একটা হচ্ছে কলক হরফ আর পুর হরফ কোনগুলা, এগুলো খেয়াল করতে হবে। এরপরে আমাদের আরবি জানার জন্য আরবি যে 29টা হরফ এগুলা প্রত্যেকে উচ্চারণ হয়, পাশাপাশি এগুলা কখন কি উচ্চারণ হবে, জবর থাকলে কি হবে, দ্বিজবর থাকলে কি হবে, দ্বিজার থাকলে কি হবে, দ্বিভাষ থাকলে কি হবে, নুন সাকিনের কায়দা এবং মিন সাকিনের কায়দা, এই সামান্য ধরনের কায়দা শিখতে হবে। এগুলো শেখার জন্য আপনাকে মাদ্রাসা করতে হবে না। আপনি আপনার পাশাপাশি যে সমস্ত কায়দা রয়েছে অথবা যে হুজুরগুলো রয়েছে, মসজিদের ইমাম হোক, আপনার পাশাপাশি হুজুর হোক, যারা জানে তার থেকে জেনে নেবেন। কারণ কোরআন শরীফ যদি কেউ যদি ভুল তেলাওয়াত করে তার নামাজই হবে না, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। পাশাপাশি কোন একটা সূরা যদি ভুল পড়েন, আমি আগে বলেছি, যদি কোন একটা যেমন আনআমতু বললে আনআমতু যদি পড়ে, এখানে অর্থের ভুল রয়েছে, অর্থের ভুলের কারণে নামাজ ভঙ্গ হবে, এবং পাশাপাশি কোরআন শরীফে যা চাই আপনি তার উল্টোটা করবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।